আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি। এটা হচ্ছে জামাত ইসলামের গঠনতন্ত্রের 2টা ধারা। 4 নম্বর ধারায় দাওয়াতের উপর একটা চ্যাপ্টার, 5 নম্বর হচ্ছে যে কর্মসূচি, জামাত ইসলামের স্থায়ী কর্মসূচি। মানে জামাত ইসলামের বিষয়টা একটু বোঝাচ্ছি আর কি আপনাদেরকে। জামাত ইসলামের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের 3 নম্বর হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। 4 নম্বর ধারা হচ্ছে দাওয়াত দেওয়া। জামাতের মানুষকে দাওয়াত দেওয়া, 3 দফা দাওয়াত। সেই 3 দফা দাওয়াত কি? 1 নম্বর, মানুষকে জামাতের দাওয়াত, ওই যে লক্ষ্য উদ্দেশ্য, সেই জিনিসটা বলা, দাওয়াত দেওয়া। জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের উপরে মানুষকে দাওয়াত দিয়ে জামাতের মধ্যে অন্তর্ভুক্ত করা। সেই দাওয়াতের 3টা পার্ট আছে। একটা হচ্ছে যে, এগুলো কেন বলতেছি একটু পরে বলবো, এটা একটু আগে বলি। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর দাওয়াতের প্রথম অংশ হচ্ছে যে, প্রথম অংশ যে আপনি কি আল্লাহকে একমাত্র ইলাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে চান, মেনে নিতে চান? জামাত ইসলাম প্রশ্ন করতেছে আপনাকে আমাকে, যে আল্লাহকে একমাত্র ইলাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে আমরা মানতে চাই কিনা। তো এখন যদি বলি যে হ্যাঁ আমরা মানতে চাই, তখন জামাত ইসলাম বলবে যে তাহলে আমার বাস্তব জীবন থেকে, মানে আমার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত, ইসলাম বিরোধী যত খারাপ অভ্যাসগুলো আছে সবগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অংশ দাওয়াতের। তৃতীয় এবং লাস্ট অংশ হচ্ছে যে, যদি এই উপরের 2টি অংশের নীতি অনুযায়ী, যে আমরা যদি খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করতে চাই, তাহলে রাষ্ট্রের সকল স্তর থেকে এই যত রকমের খারাপ লোক আছে, যারা রাষ্ট্রকে কি পরিচালনা করে, যারা রাষ্ট্রের কর্ণধার, এই খারাপ লোকদেরকে সরিয়ে দেওয়া সম্মিলিতভাবে, এবং সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহ ভীরু লোকদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া। এই হচ্ছে জামাতের দাওয়াতের 3টা অংশ। প্রথম কি বললাম? জামাতের উদ্দেশ্য লক্ষ্য, জামাত ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়। 2 নম্বর, সেই বিষয়টাকে 3 অংশে ভাগ করে দাওয়াত দেওয়া, 3টা অংশ ভাগ করে। 4 নম্বর হচ্ছে 5 নম্বর ধারা, গঠনতন্ত্রের 5 নম্বর ধারা। এই জামাতের স্থায়ী কর্মসূচি আছে 4টা। এই কর্মসূচির 1 নম্বর হচ্ছে ওই যে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগের যে 3 দফা দাওয়াতগুলো বলছি, এই দাওয়াতের অংশগুলো পৌঁছে দেওয়া। যখন মানুষ দাওয়াত কবুল করবে, তখন তাদেরকে সংগঠিত করার পর প্রশিক্ষণ দেওয়া। সংগঠন এবং প্রশিক্ষণ, এটা হচ্ছে যে 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে দাওয়াত। তারপর 2 নম্বরে সংঘবদ্ধ করা এবং প্রশিক্ষণ দেওয়া। সেই প্রশিক্ষণ হচ্ছে মানে কোরআন এবং হাদিস, সাহিত্য, সিলেবাস এইগুলো পড়াইয়া
মানুষকে একজন উপযুক্ত সুনাগরিক হিসাবে গড়ে তোলা। সেই প্রশিক্ষণের 1 নম্বর কথা হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, নিজেকে গঠন করা, আত্মগঠন করা। তারপর হচ্ছে 3 নম্বরে সমাজ পরিবর্তন। এই যে লোকগুলা জামাতের দাওয়াত গ্রহণ করে জামাত ইসলামে আসছে, তারা 2 নম্বরে প্রশিক্ষণ নিয়ে আত্মশুদ্ধি অর্জন করে সুনাগরিক হিসাবে সমাজে দাঁড়িয়ে সমাজকে পরিবর্তনের জন্য 3 নম্বরে কাজ করা। তারপর এখন তো শুধু সমাজ পরিবর্তন হলে চলবে না, রাষ্ট্রের মধ্যেই তো সমাজ, রাষ্ট্রকে মেরামত করতে হবে না। এই 4 নম্বর হচ্ছে যে রাষ্ট্র মেরামত বা রাজনীতির যে বিষয়গুলো তখন চলে আসবে। এই 4টা কর্মসূচির মাধ্যমে জামাত ইসলাম সংগঠনকে পরিচালিত করে। এখন এইভাবে যখন একটি সংগঠন পরিচালিত হয়, কাজ করে, তো নিঃসন্দেহে সেই সংগঠনটি অনেক শক্তিশালী, মজবুত হয়। এখন এই যে গঠনতন্ত্রের, আমি আগেও আলোচনায় বলছিলাম যে জামাত ইসলাম গঠনতন্ত্রকে খুব ফলো করে। জামাতের এই গঠনতন্ত্র এবং সংগঠন পদ্ধতি, এই যে 2টা বই, এই 2টা যেই জামাতের মূল যে পরিচালনা, যেই এই সংবিধানের মতন যে 2টা দলের মূল নীতি বই, এই 2টা বইকে জামাত ইসলাম, এই 2টা বইকে খুব ফলো করে জামাত ইসলাম পরিচালিত হয়। এই এইভাবে যখন কাজ করে, এখন এটা কিন্তু অনেকের জন্য হুমকি যে এই ধরনের একটা প্রশিক্ষিত দল যদি ক্ষমতায় আসে, এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের ছেলেরা জয়লাভ করছে, তারা আলহামদুলিল্লাহ 1 মাসে অনেকগুলো কাজ করছে। ইনশাল্লাহ 1 বছরে দেখবেন আপনারা, যারা রাজনৈতিক সচেতন মানুষ, কি পরিমাণ, যারা যে ইশতেহার দিছে, ইনশাল্লাহ ইশতেহার মোটামুটি কমপ্লিট হবে। এখন এটাকে ভারত ভয় পায় যে যদি একবার জামাত ইসলাম ক্ষমতায় আসে আর তারা যদি সুন্দরভাবে দেশটা চালাইতে পারে, এটা ভারতের জন্য খুব ক্ষতির কারণ হবে। কারণ ভারত তো আমাদেরকে কলোনি বানিয়ে রাখছে না। এখানে আমরা 20 কোটি মানুষ আছি, আমাদেরকে নিয়ে ভারত ব্যবসা করে। ভারত চায় আমাদেরকে কি, ভারতের গোলাম বানিয়ে রাখতে। বাংলাদেশ একটা রাষ্ট্র হোক, একটা শক্তিশালী রাষ্ট্র হোক, সুন্দর রাষ্ট্র হোক, এটা ভারত চায় না। এই জন্য ভারতের মাথা ব্যথা। তো ভারত সরাসরি এখানে এসে কিছু করতে পারবে না। ভারতের এজেন্ট আছে না, ওই এজেন্টদের কেউ কেউ যারা অনেক বড় নেতা, অনেক মোটা, বরকতুল্লাহ বুলু জামাতকে নিষিদ্ধ করতে চায়। এটা বিএনপি বলে নাই, বরকতুল্লাহ বুলু বলছে আর কি। বিএনপি বলবে কিনা, বিএনপি কি চাইবে, বরকতুল্লাহ বুলুরা কি চাইবে, সেটা নিয়ে জামাত ইসলাম চিন্তা করে না। জামাত ইসলাম কি চায়, জামাত ইসলাম সেটা নিয়ে চিন্তা করে, সেটা নিয়ে কাজ করে, সেটা নিয়ে কথা বলে। জামাত ইসলাম ওই যে বললাম যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায়। সেটা করার জন্য জামাত ইসলামের দাওয়াত, প্রশিক্ষণ, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, এই 4টা স্থায়ী কর্মসূচি, এই 4টা নীতিমালাকে সামনে রেখে জামাত ইসলাম কাজ করতেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এইভাবে যদি জামাত ইসলাম জনগণের কাছে পৌঁছে যায়, যদি আল্লাহ তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেয়, তারা একটি সুন্দর রাষ্ট্র গঠন করবে। এটা ওই ভারতের দালালদের ভয়। তারা চায় না তো যে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক, সুন্দর রাষ্ট্র হোক। ভারত যে আমাদের কাছে কাঁচামরিচ বিক্রি করে, ডিম বিক্রি করে, আলু, পেঁয়াজ, রসুন, শুটকি সবকিছু বিক্রি করতে পারে, চাল, তেল, ডাল, চিকিৎসা, কাপড়, যা কিছু আছে বিক্রি করতে পারে, তাদের ইনকাম হয়। বাংলাদেশ থেকে এত প্রচুর ডলার নিয়ে যায়, ওই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যদি স্বনির্ভর দেশ হয়, যদি শক্তিশালী দেশ হয়, তাহলে তো ভারতের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই ভারতের দালাল যারা আছে, এই বরকতুল্লাহ বুলুর মতো ভারতের দালাল, তাদের মাথায় ভারতে ঢুকাই দিছে মন্ত্রণা, জামাতকে নিষিদ্ধ করতে চায়। ইনশাল্লাহ দেখা যাবে, আল্লাহ যেটা চায় এটাই হবে। বরকতুল্লাহ বুলুর চাইতে কিছু হবে না, এটা আল্লাহ ভালো জানে কে নিষিদ্ধ হবে আর কে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।